আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যে ভিডিওটা আজকে করতেছি এত উপকারিতা, প্রতিটা মানুষের জন্য উপকারিতা। এটা উপকারিতা এই 2 থেকে 3 মিনিট আমি বলে শেষ করতে পারবো না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে, এটা আমার কথা না, পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে যে পুষ্টিকর যে খাবার তালিকা করেছে, যে খাবার তালিকা করা হয়েছে, সবচেয়ে পুষ্টিকর যে খাবারটার নাম হলো কাঠবাদাম। এর 1 নাম্বার আছে। এই কাঠবাদাম আপনারা সংগ্রহ করবেন বাজার থেকে, এটা খাবার তালিকায় রাখবেন। আরও কী কী উপকারিতা জানলে আপনার অবাক হয়ে যাবেন। অনেকে দেখবেন বয়স্ক ছাপ পড়ে, মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক ছাপ পড়ছে, কিন্তু বয়সটা কম, কিন্তু মুখের দিকে শরীরের দিকে বয়স্ক ছাপ পড়ছে। বিভিন্ন রৌদ্রে পড়া কালো দাগ এবং মাসলা মাসলা দাগ পড়ে মুখের দিকে। এই বয়স্ক ছাপ আপনারা সহজে দূর করতে পারবেন। চেহারাটা ফর্সা উজ্জ্বলতা বাড়বো এবং সহজে সৌন্দর্য বৃদ্ধি হবে এই কাঠবাদাম খেলে। অনেকে আছে বদ হজম বলতে মানে কোনো খাবার খেলে হজম করতে পারেন না, পেটে শব্দ হয়, পেট ফুলে যায়, পেট ব্যথা করে, পেট বুরুম বারুম শব্দ হয়। এই বদ হজম দূর হবে, হজম শক্তিটা বৃদ্ধি হবে। আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে আছে স্মৃতিশক্তিটা দুর্বল, এই স্মৃতিশক্তিটা সহজে আপনারা বৃদ্ধি করতে পারবেন, স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে। আরেকটা জিনিস সেটা হলো যারা শরীর পুষ্টি অভাব, অনেকে কিন্তু শরীরে পুষ্টি অভাব, সহজে পুষ্টিকর এটা খাবারই আপনারা সহজে খাবার তালিকায় রাখবেন, প্রতিদিন খাবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। এবং অনেকে আছে শরীরে ক্যালসিয়াম অভাব হয়, বিভিন্ন কারণে শরীরে ক্যালসিয়াম ঘাটতি থাকে, এই জন্য ক্যালসিয়াম অভাব হয়। আর যদি এই কাঠবাদামটা রাখেন আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। অনেকে আছে হাড় খেয়ে যায়, মানে কম বয়সে শরীরে হাড় খেয়ে যায়, হাড় খাওয়ার কারণে বিভিন্ন সমস্যা ভোগে। এই হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে। হাড় খাইবো না, হাড়কে শক্ত এবং মজবুত করব, হাড়ের মধ্যে পুষ্টি বাড়বো। এবং পুষ্টিকর খাবার খেলে হাড়কে শক্ত এবং মজবুত হয়, হাড় খাইবো না। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানে সহজে আপনার রোগ বেলায় হবে না যদি কাঠবাদাম খাবার তালিকায় রাখে। এবং ক্যান্সারটা প্রতিরোধ করে, মানে সহজে আপনার ক্যান্সার হবে না যদি খাবার তালিকায় এই কাঠবাদাম রাখেন। আরেকটা জিনিস সেটা হলো ডায়াবেটিস, যারা অতিরিক্ত ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন না তারা খাবেন, ডায়াবেটিস সহজে কন্ট্রোল থাকবো। যারা নাকি দুর্বল, অনেকে খুবই দুর্বল, শরীরে শক্তি পান না, ক্লান্ত লাগে, দুর্বল লাগে, মানে আগে একটা সময় যখন শক্তি পাইতেন এখন আগের মতো শক্তি পান না, তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন। এটা কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে, এত উপকারিতা, এটা কীভাবে খামো? এটা খাওয়ার সঠিক নিয়ম হলো, যারা সহজে শক্তিটা বৃদ্ধি করতে চান তারা এরকম কাঠবাদাম সংগ্রহ করে এটা শুকায়া গুঁড়া করে পাউডার নেবেন। আপনারা নেবেন 2 চামচ পাউডার 1 গ্লাস দুধ, 2 চামচ পাউডার 1 গ্লাস দুধের সাথে মিশায়া তারপরে আপনারা খাবেন। এইভাবে খেলে আপনার শরীরে খুবই দ্রুত শক্তিটা বৃদ্ধি হবে। আর আরেকভাবে খাইতে পারেন, এটা আপনারা শুকায়া গুঁড়া করে পাউডার করে, যদি দুধ না খান তবে 2 চামচ বা 2.5 চামচ পাউডার করে 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন। অথবা এটা 5টা বা 6টা, এটা 6টা 5টা 6টা, এটা রাত্রেবেলা নর্মাল পানিতে ভিজে রাখবেন, সকালবেলা চিবাই খাবেন। এইভাবে খেলেও আশা করি উপকার পাবেন। আপনারা খাবার তালিকা রাখবেন, মোট কথা খাবার তালিকা রাখবেন, এটা সারা বছর খেতে পারেন, কোনো পার্শ্ববর্তীকে নেই। আমি নিজেও খাই, আপনারাও খাবেন, আশা করি অনেক অনেক উপকার পাবেন। যারা এই ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। এই জন্য পেজটা ফলো দিবেন আর শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। কেন এরকম সমস্যা যদি ভুগে থাকে আপনার শেয়ারের কারণে সে কিন্তু উপকৃত হবে, আর আপনার সদগাজারি সব পাবেন। মানুষের উপকার করলে সদগাজারি সব পাওয়া যায়।